হ্যালো বন্ধুরা, আমার রান্নার সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের টকের রেসিপি। এই জন্য আমি এখানে 250 মাছের ডিম নিয়েছি। তাতে নুন হলুদ মেখে ঝুড়িতে রেখে দেবো যাতে বাকি জলটুকুও ছুটে যায়। তার জন্য নিয়ে নেব এখানে একটা টেবিল চামচের 4 টেবিল চামচ বেসন, উঁচু করে একটু নেব। আর তার সাথে নেব 1 টেবিল চামচের 1/4 টেবিল চামচ নুন আর জল, আর নেব 25 গ্রামের মতন তেঁতুল। তাতে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। কড়াটা গরম করতে দিয়েছি। মাছের ডিমটা ভালো করে হাতে করে ওই বেসনের ব্যাটারটার সাথে মিশিয়ে নিয়ে ওপরে যে পর্দাটা থাকে ওটাকে চেপে ফেলে দেবো, নয়তো ওটা মুখে পড়লে বাজে লাগবে খেতে। এবারে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আর চামচের সাহায্যে আমি মাছের ডিমগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আর এটা একটু গ্যাসটা কমিয়ে দিলে ভালো হয়, নয়তো এটা ছিটকে হাতে লাগে। ছোটো চামচ তো, ওটা তেলটা ছিটকে হাতে লাগার বড় সম্ভাবনা থাকে। গ্যাসটা কমিয়ে দিলে অতটা আর ছেটে না। আচ্ছা, এবারে এইভাবে দেওয়ার পরে আস্তে আস্তে এটাকে পাশ দিয়ে আস্তে আস্তে খুন্তির সাহায্যে মোটামুটি হয়েই যায় এটা। আর একটা পাশ হয়ে যাওয়ার পর আর একটা পাশ উল্টে দিয়ে একটু ভেজে নিয়ে একটু ভালো করে ভেজে নেওয়া হবে। তবে আমি বন্ধুরা একটা জিনিস স্কিপ করে গেছি, আমি এটাতে 1/4 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছিলাম, যার জন্য বড়াটা তাহলে একটু নরম হয়। এইভাবে বড়াগুলোকে আমি ভেজে তুলে নেব। সব ডিমটারই আমি এইভাবে বড়া ভেজে আমি তুলে নেব। এবং বড়াগুলো কিন্তু খুব নরম হয়। এতে তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা কাঁচটা বের করে গুলে নিয়ে জলটা আমি কড়াইতে দিয়ে দিলাম নুন আর হলুদ। এটাকে এবারে একটু মিশিয়ে নেব। একটু ফুটে উঠলেই ডিমগুলোকে দিয়ে দেবো। দেখুন ডিমগুলো বেশ নরম হয়েছে, বা ডিমের বড়াটা বেশ নরম হয়েছে। এবারে ফুটে উঠেছে। এবারে ডিমগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। এবার ওইটা বড়াটা নরম হলে না ঝোলটা ভেতরে ঢোকে। আর বড়াটা যদি শক্ত হয় তাহলে ওই মানে কীরকম একটা শক্ত যেন হয়ে যায়, ওটা তখন খেতে ভালো লাগে না, দাঁতে লেগে যায়। আর ওই চামচে 3 চামচ চিনি দিলাম। এটা একটু টক মিষ্টি ভালো লাগে। দিলাম চিলি ফ্লেক্স আর 1 টেবিল চামচের মতন চাট মশলা। এটা বিশেষ কোনো উপকরণ অত লাগে না, এটা এমনি খেতে ভালো হয়। একটু নেড়ে চেড়ে এইভাবে গোটা বড়াটাকে টকের ঝোলের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে বড়াটা আরও বেশি সফট হয়ে যাবে আর ঝোলটা টেনে যাবে ভেতরে, ভালো লাগে।